প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। তাই সমস্ত সনাতনী ভাই বোনেদের কাছে আমাদের অনুরোধ, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কুচবিহারে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা, সবার প্রিয় নেতা, বাংলার বাসী আজকে দিনে সবথেকে প্রিয় নেতা শুভেন্দু অধিকারী যে উপরে পুলিশের সামনে যেভাবে বাংলাদেশি মুসলমানরা, রোহিঙ্গারা, তৃণমূল দুষ্কৃতীরা হামলা করলো, ওনার প্রাণ দেওয়ার যে চেষ্টা করলো, তার প্রতিবাদে আজকে দিনে শ্যামনগরে এখানে আমরা পথ অবরোধ করছি, বিরোধ করছি। উনি বিগত কালকে বাংলার চিফ সেক্রেটারি, বাংলার ডিজি এবং অনারেবল গভর্নরকে উনি লিখিত জানিয়েছিলেন মেলের মাধ্যমে যে আগামীকালকে কোচবিহারে আমার উপরে অ্যাটাক হতে পারে। তারপরে কিন্তু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মৃত্যু, ওনার মনে করাবার জন্য আজকে ওনার উপরে চক্রান্ত করে অ্যাটাক করিয়েছে। উনি যেটা চাইছেন, যেটা উনি ভাবছেন, কুচবিহার যে অঞ্চলটা অ্যাপ্রক্স 500 কিলোমিটার বাংলাদেশের বর্ডারের সঙ্গে সংলগ্ন, সেই বর্ডারের পার থেকে মুসলমানদেরকে নিয়ে এসে শুভেন্দু অধিকারীজিকে মেরে বিজেপিকে শেষ করে দেবেন, এটা কিন্তু ওনার স্বপ্ন থাকবে। আগামী দিন তৃণমূলকে শেষ, যেরকম মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, সেরকম পুরো তৃণমূলকে সমূল বিনাশ করবেন শুভেন্দু অধিকারীজি। আমরা সবাই শুভেন্দু অধিকারীজির সমর্থনে আজকে দিনে রাস্তায় নেমেছি। যেভাবে আজকে বিরোধী দলের নেতার উপরে অ্যাটাক হচ্ছে, এখান থেকে সোজা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা থেকে নিয়ে বাংলার সাধারণ মানুষ কেউ আজকে দিনে সুরক্ষিত নেই। তাই আমরা তার প্রতিবাদ বিরোধ করছি।
করেছেন আপনাদের প্রাক্তন সাংসদ মিসির প্রামাণিক আগেই বলেছেন যে কোচবিহারে আপনার প্রাণঘাতী হামলার আশঙ্কা করা গেছে। এটা বিগত কাল থেকে সেন্ট্রাল আইবি রিপোর্ট ছিল, তাই কিন্তু শুভেন্দু অধিকারী যিনি রিটেন ভায়া ইমেল চিফ সেক্রেটারি ডিজি এবং গভর্নরকে জানিয়েছেন, এমনি জানায়নি, জানানোর পর এরকম ঘটনা। যদি ওনার গাড়ি বুলেট প্রুফ না থাকতো তাহলে আজকে তো ওনার প্রাণ এড়ে নিয়ে নিত। এই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়াদেরকে নিয়ে যে লড়াই মমতা ব্যানার্জি করছেন, সে লড়াইতে প্রমাণ হয়েছে যে দেশ বিরোধী শক্তিকে মমতা ব্যানার্জি ভারতবর্ষে নিয়ে এসেছেন বাংলাদেশকে এক্সটেনশন অফ বাংলাদেশ করার জন্য। উনি পশ্চিমবঙ্গকে একসাথে করার জন্য বাংলাদেশের সঙ্গে সেই দেশ বিরোধী কাজ উনি করছেন। আগামী দিন আমরা নিজের লড়াইতে দ্রুত গতিতে এগিয়ে যাব এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এগেনস্টে আমরা প্রত্যেক রকমের লড়াইতে রাস্তায় নেমে পড়বো।